হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সাটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.3 6 দাগ থেকে শুরু করব। তাহলে দেখো, প্রথমে 6 দাগের যে 1 নম্বর অঙ্ক আছে, দেওয়া আছে যদি m/n সমান সমান n/b হয়, তবে দেখাই যে m² + n² ইনটু m² a² + b² সমান সমান am + bn তার হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথমে আমরা এই যে রাশিটা দেওয়া আছে এটা থেকে এর মানটা বের করে নিই। m আর n এর given m/a equals to n/b সমান সমান k আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বলতে পারি m/a সমান সমান k, আবার n/b সমান সমান k। অতএব m/a সমান সমান k বা m সমান সমান ak, আবার n/b সমান সমান k, তাহলে n সমান সমান bk। ঠিক আছে, তাহলে m এর মান পেলাম ak, n এর মান পেলাম bk। এবার লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড m² + n² ইনটু a² + b² সমান সমান m এর মান আমরা জানি কি ak, তাহলে লিখছি m এর জায়গায় ak, m এর স্কয়ার তাই এর স্কয়ার প্লাস n এর মান কি bk, তাই n এর জায়গায় লিখছি bk, n এর স্কয়ার তাই এর স্কয়ার দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে এই ব্র্যাকেটটাই সেকেন্ড ব্র্যাকেট, বাইরে যেটা আছে a² + b²। দেখো a² + b² এর মান দিলাম না, কারণ আমরা জানি m আর n এর মান, a আর b এর মান আমরা বের করি, তাই ওটা যেমন আছে তেমন লিখে দিলাম। ওকে, এবার দেখো এখানে ak তার স্কয়ার মানে a² k² প্লাস bk² মানে b² k² ইনটু a² প্লাস b²। ঠিক আছে, এবার দেখো এই দুটো থেকে k² কমন যাচ্ছে, যদি k² কমন নিই তাহলে থাকে a² এখানে থাকছে a² আর এখানে থাকছে b² ইনটু আবার পাশে a² প্লাস b²। এবার দেখো a² প্লাস b² ইনটু a² প্লাস b², তাহলে এটাকে লিখতে পারি আমরা হোল স্কয়ার, তাহলে k² ইনটু a² প্লাস b² তার হোল স্কয়ার লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমরা এটা। এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা লিখব। এখানে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো am প্লাস bn পুরোটা হোল স্কয়ার সমান সমান। দেখো m এর মান আমরা জানি ak, তাই m এর জায়গায় লিখলাম ak প্লাস b ইনটু n এর মান আমরা জানি bk, তাই bk লিখলাম, তার আবার হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে a² k প্লাস এটা হচ্ছে b² k পুরোটা হোল স্কয়ার সমান সমান। এই দুটো থেকে দেখো k k কমন যাচ্ছে, তাহলে k যদি কমন নিই তাহলে থাকে a² প্লাস b² উপরে থাকে এখানে, আর পুরোটার হোল স্কয়ার, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার দুটোকে স্কয়ার আলাদা করে দাও, তাহলে এটা হয়ে গেল k² আর এটা হয়ে গেল a² প্লাস b² পুরোটা হোল স্কয়ার। তাহলে এইটা আর এটা পুরো সমান, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে এখানে বলে দিচ্ছি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে টাইম টু টাইম আমাদের চ্যানেল নোটিফিকেশনের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক শুরু করি। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, a/b সমান সমান x/y হলে দেখাই যে a প্লাস b ইনটু a² প্লাস b² ইনটু x³ সমান সমান x প্লাস y ইনটু x² প্লাস y² ইনটু a³ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, এখানে যে অনুপাত দেওয়া আছে এই অনুপাত থেকে a আর x এর মান আমরা বের করে নেব, সেই মানটা ওখানে বসিয়ে দিলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো শুরু করি। given a/b equals to x/y equals to k ধরে নিলাম, or a by b equals to k লিখতে পারি,
আর এর পাশে x by y equals to k লেখা যায় আর a equals to b k এখানে বলতে পারি x equals to y k ঠিক আছে তাহলে আমরা a এর মান আর x এর মান পেয়ে গেলাম এবার লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দেব দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a plus b into a square plus b square into x cube তো আমরা a এর মান জানি আর x এর মান জানি এখানে a আর x এর মান দেওয়া আছে তাহলে সেই মানগুলো আমরা এখানে বসাবো a এর মান হচ্ছে bk তাহলে লিখলাম bk plus b into a এর মান হচ্ছে bk তাহলে a এর জায়গায় লিখছি bk আবার a এর স্কয়ার এর জন্য a এর স্কয়ার প্লাস b স্কয়ার কমপ্লিট বাইরে x কিউব x মানে হচ্ছে আমার yk তাহলে x এর জায়গায় লিখছি yk x এর কিউব আছে তাই এরও কিউব দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে b b যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে k plus 1 into এটাকে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে b স্কয়ার k স্কয়ার প্লাস এই b স্কয়ার আর বাইরে এখানে যদি এটাকে গুণ করি তাহলে y কিউব k কিউব হয়ে গেল ঠিক আছে সমান সমান দেখো b into k plus 1 এই দুটো থেকে আবার b স্কয়ার কমন যদি b স্কয়ার কমন নিই তাহলে থাকে k স্কয়ার প্লাস 1 পড়ে থাকে এখান থেকে k স্কয়ার এখানে কিছু নেই মানে 1 আর এটা যেমন আছে y কিউব k কিউব লিখে দিলাম ঠিক আছে এবার এখানে দেখো এখানে b আর এখানে b স্কয়ার এটা যদি গুণ করি আমি তাহলে লিখতে পারি b কিউব এখানে y কিউব আর k কিউব আছে লিখে দিলাম y কিউব k কিউব আর এখানে আছে k প্লাস 1 আর এই জায়গায় আছে k স্কয়ার প্লাস 1 তাহলে এটা পেলাম আমি লেফট হ্যান্ড সাইড আউট করে এবার রাইট হ্যান্ড সাইড ধরে লিখি কি আছে right hand side আছে x plus y into x square plus y square into a cube সমান সমান দেখো x এর মান জানি আমরা আর a এর মান জানি কারণ a এর মান হচ্ছে b কে আর x এর মান y কে তাহলে এই দুটোর মান আমরা এখানে বসাবো ঠিক আছে x এর মান y কে প্লাস y আছে এখানে into x এর মান b কে সরি x এর মান y কে তাহলে হচ্ছে y কে x এর স্কয়ার আছে এই পুরোটার স্কয়ার দিলাম প্লাস আবার এখানে y স্কয়ার আছে ঠিক আছে আর এখানে a এর মান আমরা জানি b কে তাহলে a কিউবের জায়গায় লিখব b কে তার পুরোটার কিউব ঠিক আছে এবার দেখো এর থেকে y কমন গেল তাহলে হচ্ছে k প্লাস 1 এটা যদি গুণ করি তাহলে হচ্ছে y স্কয়ার k স্কয়ার প্লাস এটা হচ্ছে y স্কয়ার সরি ভাই সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দেব আর এটা গুণ করলে হবে b কিউব k কিউব ঠিক আছে এবার দেখো এটা y k প্লাস 1 যেমন আছে লিখলাম এই দুটো থেকে আবার y স্কয়ার কমন যাচ্ছে যদি y স্কয়ার কমন নিই তাহলে থাকে এখানে পড়ে থাকলো k স্কয়ার এখানে কিছু নেই মানে প্লাস 1 পড়ে রয়েছে আর বাইরে b কিউব k কিউব ঠিক আছে এটা দেখো y আর y স্কয়ার যদি গুণ করি তাহলে হবে y কিউব এখানে আছে b কিউব k কিউব b কিউব k কিউব আর এখানে পড়ে রয়েছে k প্লাস 1 আর এখানে রয়েছে k স্কয়ার প্লাস 1 তাহলে দেখো এখানে পেলাম b কিউব k কিউব y কিউব এখানেও রয়েছে b কিউব k কিউব y কিউব এখানে k প্লাস 1 এখানে k স্কয়ার প্লাস 1 এখানেও k প্লাস 1 k স্কয়ার প্লাস 1 তাহলে দুটো মিলে গেল তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট ঠিক আছে চলো এবার পরের অঙ্ক শুরু করি এবার দেখো 6 এর 3 নম্বর অঙ্কে কি আছে যদি x ln - n² = y mn - l² z nl - n² হয় তবে দেখাই যে lx + my + nz = 0 তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব given x ln - n² y mn - l² z nl - m²। আমরা সমান সমান এটাকে k ধরে নিলাম ঠিক আছে এবার দেখো এইটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান যদি k
কে হয়, তাহলে বলতে পারি এইটা সমান সমান কে, এটা সমান সমান কে, আবার এটা সমান সমান কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x বাই lm মাইনাস n স্কয়ার সমান সমান k, और x সমান সমান k, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে lm মাইনাস n স্কয়ার সমান সমান লিখতে পারি k lm মাইনাস k n স্কয়ার। ঠিক আছে, আবার এই রাশিটা সমান সমান লিখতে পারি কে, তাহলে এটাকে লিখছি y বাই mn মাইনাস l স্কয়ার সমান সমান k, और এখানে লিখতে পারি y সমান সমান k ইনটু mn মাইনাস l স্কয়ার সমান সমান এটা গুণ করো k mn মাইনাস k l স্কয়ার। একইভাবে এটাকেও লিখতে পারি সমান সমান k, তাহলে z বাই nl माइनस m स्क्वायर समान समान k, और z इक्वल्स टू k इनटू nl माइनस m स्क्वायर समान समान k nl माइनस k m स्क्वायर। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে যে অঙ্কটা সেই লেফট হ্যান্ড সাইডে আমরা অঙ্কটা করা শুরু করব। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে lx প্লাস my প্লাস mz সমান সমান 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে lx প্লাস my প্লাস mz, আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সমান সমান। এখানে দেখো আমরা x এর মান জানি, তাহলে l রইল, আর এখানে x এর জায়গায় লিখে দিচ্ছি x এর মানটা কত k lm মাইনাস k n স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। নেক্সট এই প্লাস এখানে দিলাম, m এর মান জানি না m লিখে দিলাম, কিন্তু y এর মান জানি, y এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, এটা k mn মাইনাস k l স্কয়ার প্লাস, এবার দেখো এই প্লাসটা এখানে দিলাম। এবার n এর মান আমরা জানি না, তাই n টা n রইল, আর z এর মান আমরা জানি এখানে পেয়েছি, সেটা লিখে দিচ্ছি, z এর জায়গায় লিখছি k nl মাইনাস k m স্কয়ার। ঠিক আছে, এবার এটাকে গুণ করে দাও, দেখো k l আর l গুণ হয়ে l স্কয়ার আর m মাইনাস একইভাবে k l আর এদিকে n স্কয়ার হয়ে গেল। একইভাবে এটা গুণ করো প্লাস k m আর n গুণ হয়ে m স্কয়ার আর n মাইনাস k l স্কয়ার আর এখানে আছে m, এই প্লাসটা এটা দিলাম n, এবার n দিয়ে গুণ করো k n আর n গুণ হয়ে n স্কয়ার আর এই l বসে গেল মাইনাস k এখানে n স্কয়ার আছে আর এখানে n আছে। ঠিক আছে, গুণ শেষ। এবার দেখো k l স্কয়ার m এই রাশিটার সঙ্গে মাইনাস k l স্কয়ার m কেটে গেল, মাইনাস k l n স্কয়ার, এখানে দেখো প্লাস k l আর n স্কয়ার কেটে গেল, একইভাবে k m স্কয়ার কেটে গেল। তাহলে অবশিষ্ট পড়ে রইল কি, আর কিছুই পড়ে রইল না, এটা 0। ঠিক আছে, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে 0, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, চলো এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। সবাই 4 নম্বর অঙ্ক দেখো, x বাই b প্লাস c মাইনাস a সমান সমান y বাই c প্লাস a মাইনাস b সমান সমান z বাই a প্লাস b মাইনাস c হলে দেখাই যে b মাইনাস c ইনটু x প্লাস c মাইনাস a ইনটু y প্লাস a মাইনাস b ইনটু z সমান সমান 0। এটাও ঠিক আগের মতোই, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়েই শুরু করব। given x by b plus c minus a সমান সমান y by c plus a minus b সমান সমান z by a plus b minus c সমান সমান k ধরে নিলাম। এটা সমান বা এটা সবার সমান সমান k, অতএব
x বাই b প্লাস c মাইনাস a সমান সমান k, আবার y বাই c প্লাস a মাইনাস b সমান সমান k, এবং z বাই a প্লাস b মাইনাস c সমান সমান k। তাহলে এখান থেকে লিখতে পারি x সমান সমান k ইন্টু b প্লাস c মাইনাস a, আর এখানে লিখতে পারি y সমান সমান k ইন্টু c প্লাস a মাইনাস b, আর এখানে লিখতে পারি z সমান সমান k ইন্টু a প্লাস b মাইনাস c। ঠিক আছে, এবার দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান b মাইনাস c ইন্টু x প্লাস c মাইনাস a ইন্টু y প্লাস a মাইনাস b ইন্টু z, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এবার x y আর z এর মান আমরা জানি, এটা এটা আর এটা, এই তিনটে এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে b মাইনাস c ইন্টু x এর মান হচ্ছে k ইন্টু b প্লাস c মাইনাস a প্লাস এই প্লাসটা এখানে দিলাম। ঠিক আছে, তাহলে কত হলো, এখানে রয়েছে c মাইনাস a ইন্টু দেখো এখানে y, তাহলে y এর মান এখানে দেওয়া আছে, বসিয়ে দাও k ইন্টু c প্লাস a মাইনাস b প্লাস এই প্লাসটা এখানে দিলাম, আবার a মাইনাস b আছে, a মাইনাস b বসাও, এখানে z এর মান কি দেওয়া আছে k ইন্টু a প্লাস b মাইনাস c বসিয়ে দাও। এবার দেখো গুণ, এখানেও k আছে, এই রাশিটাও k আছে, এই রাশিটাও k আছে, তিনটে রাশিতে k আছে, তাই আমি k টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে b মাইনাস c ইন্টু b প্লাস c মাইনাস a প্লাস এখানেও k কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রয়েছে c মাইনাস a ইন্টু c প্লাস a মাইনাস b প্লাস এখানে k কমন নিলে থাকে a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস c। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখো এই দুটোকে গুণ করব, আমরা প্রথমে এইটা দিয়ে তিনটাকে গুণ করব, এটা দিয়ে আবার তিনটাকে গুণ করব, এই যে নিয়মে আমরা গুণ করি সেই নিয়মেও করতে পারি, কিন্তু এখানে আমি একটা গুণ করার শর্ট ট্রিক ইউজ করব। দেখো এখানে আছে b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস a, এখানে দেখো b মাইনাস c আর b প্লাস c যদি আমরা গুণ করি, তাহলে b মাইনাস c আর b প্লাস c a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় আমরা গুণ করতে পারি। তাহলে এটা এই দুটোকে আমি লিখে দিচ্ছি b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে পড়ে রইল শুধু মাইনাস a, তাহলে মাইনাস a দিয়ে এই দুটোকে গুণ করে দিই, মাইনাস a b আর মাইনাস a প্লাস ac, তাহলে পুরো রাশিটার গুণ এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এগুলো গুণ করব। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি আলাদাভাবে তোমাদের গুণটা বুঝিয়ে দেবো। তাহলে এটাকে দেখো গুণ করে দিচ্ছি, কি হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই দুটো গুণ করে, আর এই মাইনাস a দিয়ে দিলাম, তাহলে মাইনাস a প্লাস a মাইনাস ab, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাস a প্লাস a আর c গুণ হয়ে ac, এই রাশিটার গুণ হয়ে গেল। প্লাস একইভাবে এই রাশিটার গুণ করছি c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর মাইনাস b দিয়ে এটাকে গুণ করলে মাইনাস bc মাইনাস a প্লাস ab প্লাস এই প্লাসটা দিলাম। এবার এই দুটোকে আবার গুণ করব, তাহলে a মাইনাস b প্লাস b গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, আর এখানে মাইনাস c পড়ে গেল, তাহলে মাইনাস ac আর মাইনাস a প্লাস bc, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান দেখো k ইনটু এখানে দেখো প্লাস b স্কয়ার, এটা এখানে দেখো মাইনাস b স্কয়ার কেটে গেল, মাইনাস c স্কয়ার এখানে প্লাস c স্কয়ার কেটে গেল, মাইনাস ab এখানে প্লাস ab কেটে গেল, মাইনাস ac এর সঙ্গে প্লাস ac কেটে গেল, মাইনাস bc এর সঙ্গে প্লাস bc কেটে গেল, আর প্লাস a স্কয়ার এর সঙ্গে মাইনাস a স্কয়ার কেটে গেল। তাহলে ভিতরে কিছু রইল না, মানে কত 0 সমান সমান k ইনটু 0 মানে 0, তাহলে আমরা आंसर পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড কত 0। ঠিক আছে, তাহলে চলো এবার পরে আমরা শুরু করি। এবার দেখো
6 এর 5 নম্বরে কি দেওয়া আছে x বাই y সমান সমান a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 4a বাই a স্কয়ার প্লাস 4। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে এই রাশিটা দিয়ে অঙ্ক শুরু করছি। given x by y equals to a plus 2 by a minus 2। এখন দেখো এখানে x স্কয়ার আর y স্কয়ার, তাহলে আমরা বোথ সাইড বর্গ করে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার বাই y স্কয়ার সমান সমান a plus 2 তার হোল স্কয়ার বাই a minus 2 তার হোল স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। ঠিক আছে, এবার দেখো একটা প্রসেস আমরা শিখব, যোগভাগ প্রক্রিয়া। কেমন, যদি x বাই y সমান সমান a বাই b হয় তাহলে আমরা লিখতে পারি x প্লাস y বাই x মাইনাস y সমান সমান a প্লাস b বাই a মাইনাস b, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান সমান, এক্ষেত্রেও তাই লব প্লাস হর, ঠিক আছে, বাই আবার লব মাইনাস এই হর। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। আমরা সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমরা উপরে মাইনাস করব নিচে প্লাস করব, কারণ আমাদের অঙ্ক উপরে মাইনাস নিচে প্লাস দেওয়া আছে। তাহলে করো, or x square minus y square by x square plus y square সমান সমান a plus 2 তার হোল স্কয়ার মাইনাস a minus 2 তার হোল স্কয়ার বাই আবার a plus 2 তার হোল স্কয়ার প্লাস a minus 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এটা এখানে প্লাস মাইনাস আবার এটা, আবার নিচে এটা প্লাস আবার এটা। ঠিক আছে, দেখো বাম পাশটা আমাদের মিলে গেছে যেরকম আছে হুবহু, এবার ডান পাশটা মেলাতে হবে। তাহলে লিখতে পারি, আর বাম পাশ যেমন আছে লিখে দিচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এর ফর্মুলাটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আরো একটা ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এই প্লাসটা যায় এখানে মাইনাস হয়ে যায়, বাকি সব একই। সমান সমান এর ফর্মুলা ছিল 4ab। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। যদি এটা a হয় আর এই টুটাকে যদি আমরা b ধরি তাহলে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে পুরো এই রাশিটার পরিবর্তে আমরা লিখতে পারি এরকম 4ab। তাহলে এখানে লিখতে হবে অতএব 4 ইনটু a মানে এখানে a আর ইনটু b মানে এখানে 2 বাই নিচেতে লিখতে পারি 2, দেখো এটার ফর্মুলা এই ফর্মুলাটা, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, और x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান, এখানে দেখো 2 2 কেটে গেল, তাহলে থাকছে উপরে 4a বাই নিচে থাকছে a স্কয়ার প্লাস 2a স্কয়ার করলে 4 হয়। দেখো এটা পুরো মিলে গেছে, যেটা প্রমাণ করতে হবে সেটার সঙ্গে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন দেখো আমাদের 6 এর লাস্ট অঙ্ক, অর্থাৎ 6 এর 6 নম্বর অঙ্ক দেওয়া আছে x সমান সমান 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান। তাহলে আমরা প্রথমে x প্লাস 4a বাই x মাইনাস 4 এর মান বের করব, আবার x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান বের করব, এবং দুটোকে যদি যোগ করে দিই দিয়ে যে অ্যানসারটা পাবো সেটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, তো চলো প্রথমে যে রাশিটা দেওয়া আছে এখান থেকে শুরু করব। given x equals to 8
ab বাই a প্লাস b। এটাকে আমরা লিখতে পারি or x ইকুয়ালস টু, এখানে 4a আছে তার জন্য আমরা লিখতে পারি, এটাকে লিখছি 4a ইনটু 2b, তাহলে 2 2 4 2 8 আর a আর b গুণ হয়ে ab হলো বাই a প্লাস b। এবার দেখো এখানে আমার x এর সঙ্গে 4a আছে, তাই 4a টাকে আমি এপাশে গুণ আছে এপাশে ভাগ করে দেব বাই 4a সমান সমান 2b বাই a প্লাস b। এবার এটাকে যদি যোগ ভাগ করি তাহলে এই আকারটা আমরা পেয়ে যাব। তাহলে যোগ ভাগ করছি, দেখো x প্লাস 4a বাই x মাইনাস 4a হলো বাদিকটা। কেন তোমরা জানো, কেন যোগ ভাগ প্রক্রিয়াটা আমরা আগের অঙ্কে শিখেছি। একইভাবে এটা কি হবে 2b এটা b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a প্লাস b। ঠিক আছে, এবার তুমি বলতে পারো এর আগে ব্র্যাকেট দিলাম, এখানে কেন ব্র্যাকেট দিলাম না? প্লাসের পরে ব্র্যাকেট দিলেও যা না দিলেও তাই, কিন্তু মাইনাসের পরে ব্র্যাকেট না দিলে গুণ করার সময় পরবর্তীকালে চিহ্নের ভুল হয়ে যাবে, তার জন্য ব্র্যাকেটটা দিয়ে রেখেছি। বা আমি লিখতে পারি এখান থেকে যে x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান সমান, উপরে দেখো 2b আর একটা b হয়ে 3b হয়ে গেল প্লাস একটা a বাই নিচে 2b মাইনাস a, এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস এ, ব্র্যাকেট না দিলে এটা প্লাসই লিখে দিতে বা মাইনাস লিখতে, মাইনাস ওখানে এটা প্লাস থেকে যেত তাহলে ভুল হয়ে যেত, তার জন্য আমরা ব্র্যাকেটটা দিয়েছি b। ঠিক আছে, তাহলে সমান সমান কত পাচ্ছি, এটা সমান সমান পেলাম 3b প্লাস a বাই এখানে 2b এর থেকে এটা b বাদ গেল b মাইনাস a। ঠিক আছে, সমান সমান এখানে যদি মাইনাসটা আমি কমন নিই তাহলে কি হচ্ছে 3b প্লাস a বাই নিচে a মাইনাস b, এটা b মাইনাস ছিল মাইনাস কমন নিলে এটা a মাইনাস b হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আবার আমরা এই রাশিটাকে আবার নিয়ে এবার এই রাশিটার মান বের করব একইভাবে। x সমান সমান 8ab বাই a প্লাস b और x ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি এবার আগেরবার লিখেছিলাম যেমন 4a ইনটু 2b, এবার লিখব 4b ইনটু 2a বাই a প্লাস b और এটাকে লিখছি দেখো x বাই, এবার 4b টাকে নিচে নিয়ে আসলাম সমান সমান উপরে রইল 2a বাই a প্লাস b। এবার এটাকে আবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে কত হচ্ছে x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান এর পাশে হচ্ছে 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b সমান সমান দেখো কত পাচ্ছি, উপরে 2a আর একটা a 3a প্লাস b বাই নিচে 2a মাইনাস a প্লাস এ মাইনাস এ মাইনাস b সমান সমান 3a প্লাস b বাই 2a থেকে একটা a বাদ গেল, তাহলে একটা a থাকলো আর এদিকে মাইনাস b পড়ে থাকলো। তাহলে আমরা x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান পেলাম কত, এটা। এবার দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে এর মানটা আমরা বের করব। অতএব আমরা লিখতে পারি x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান, দেখো এই রাশিটার মান আমরা পেয়েছি এটা, তাই এখানে লিখে দিচ্ছি মাইনাস 3a প্লাস মাইনাস 3b প্লাস a বাই a মাইনাস b। আর এই রাশিটার মান আমরা পেয়েছি এখানে এইটা, তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। দেখো আমি এখানে মাইনাসটা কমন নিয়েছিলাম এই কারণে a এর নিচে a মাইনাস b বেরিয়েছে, এখানেও a মাইনাস b আমি রেখে দিয়েছি তার জন্য। এবার দুটো লসাগু, দুটোই a মাইনাস b আছে, লিখে দিলাম a মাইনাস b। এবার উপরে যা আছে তাই লিখে দিচ্ছি মাইনাস দিয়ে গুণ হয়ে বসে যাবে মাইনাস
3b প্লাস মাইনাসে মাইনাস a প্লাস দিয়ে যা আছে তাই বসিয়ে যাবে 3a প্লাস b সমান সমান দেখো এখানে তিনটে a থেকে একটা a বাদ গেল থাকলো দুটো a আবার এখানে মাইনাস তিনটে b থেকে একটা প্লাস b বাদ গেল থাকলো মাইনাস 2b বাই a মাইনাস b সমান সমান এখানে দেখো এই দুটো থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে কত থাকে a মাইনাস b নিচে কত রয়েছে a মাইনাস b a মাইনাস b a মাইনাস b কেটে গেল পড়ে রইল কত 2 তাহলে 2 হলো আমাদের এই রাশিটার মান তাহলে এই রাশির মান কত হবে 2 এটাই आंसर বুঝতে পারলে তাহলে ছয়টার অঙ্কগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেল আর আর এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো বা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকেও দেখে নিতে পারো ঠিক আছে